পশ্চিম দিকে থুতু ফেলা নিষেধ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পশ্চিম দিকে থুতু ফেলতে নিষেধ করছেন। তাহলে আমরা থুতু ফেলবো কোন দিকে? তো সেটাও আল্লাহ রাসূল বলে দিয়েছেন যে তোমার বাম পাশে পায়ের নিচে থুতু ফেলবে। হ্যাঁ, আর হচ্ছে যে যদি কেউ হচ্ছে যে পশ্চিম দিকে থুতু ফেলে তাহলে কিয়ামতের দিন ওই থুতু নিয়েই, কপালে থুতু নিয়ে বা চোখের মাঝে থুতু নিয়ে সে কিয়ামতের ময়দানে উঠবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিবলার দিকে কব দেখলেন। এটা তার কাছে কষ্টদায়ক মনে হলো, এমনকি তার চেহারায় তা ফুটে উঠল। তিনি উঠে গিয়ে তা হাত দিয়ে পরিষ্কার করলেন। তারপর তিনি বলল, তোমাদের কেউ যখন সালাতে দাঁড়ায় তখন সে যেন তার রবের সাথে একান্তই কথা বলে, এবং বলেছেন তারও কিবলার মাঝে রব রয়েছেন। কাজেই তোমাদের কেউ যেন কিবলার দিকে থুতু না ফেলে, বরং সে যেন তার বাম দিকে পায়ের নিচে ফেলেন। তারপর চাদরের আঁচল দিয়ে তিনি তাতে থুতু ফেললেন এবং তার এক অংশকে অন্য অংশের উপর ভাঁজ করলেন এবং বললেন, অথবা সেই রূপ করবেন। হাদিসটি বুখারীর 405, মুসলিমের 493, নাসাইর হাদিসের 308, আবু দাউদের 460, ইবনে মাজাহর 762, আহমদের 11,651, দারমির 41,396, তারপরে সহিহ আল জামিয়ের 1537, ইবনে হিব্বার 2267। আরেকটি হাদিসে বর্ণিত আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে ব্যক্তি কিবলার দিকে থুতু ফেলে সে কিয়ামতের দিন তার দুই চোখের মাঝে ওই থুতু নিয়ে উপস্থিত হবেন। সহিহুল জামি হাদিস থেকে আসছে, হাদিস নাম্বার 6160। তো আমাদেরকে এই ব্যাপারটা একটু সতর্ক থাকতে হবে এবং আল্লাহর রাসূলের সুন্নাহ অনুযায়ী থুতু ফেলতে হবে। সবাইকে হাদিসটির আলোকে আমাদের করণীয় বর্জনীয় ব্যাপারটা বোঝার তৌফিক দান করুক এবং আমল করার তৌফিক দান করুক।